আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রাজু আহমেদ এবং আপনারা দেখছেন HTML এর বেসিক টিউটোরিয়াল ফ্রম লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেল। তো গত ভিডিওতে HTML কোড কোথায় এবং কিভাবে লিখবেন সে বিষয়ে আলোচনা করেছি। আপনারা যারা ভিডিওটি এখনও দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটি আরেকবার দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদের HTML এর বেসিক সম্পর্কে আলোচনা করব। বেসিক যে কোডগুলো আছে এই সম্পর্কে আলোচনা করব। তো চলেন দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন এরকম আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং নলেজ শেয়ারিং পারপাস অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে রাখুন। তো আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি অ্যাপস ওপেন করে নেব। অ্যাপসটির নাম হচ্ছে সাবলাইন টেক্সট। সার্চ অপশন থেকে সার্চ করলাম সাবলাইন টেক্সট। এই যে দেখতে পাচ্ছেন সাবলাইন টেক্সট 3। কোড এডিটরটি ওপেন করে নিলাম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি সাবলাইন কোড এডিটরটি আপনারা ওপেন করবেন। তো এখান থেকে ভি অপশানে যাবেন এবং সিনট্যাক্স থেকে HTML এই অপশানটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটি একটা ফাইল তৈরি করে সেভ করে রাখবেন। এখানে ফাইল অপশান থেকে এই সেভ অপশানে ক্লিক করলে এরকম অপশান আসবে, আপনি যেখানে সেভ করবেন ওখানে লিখবেন। তো আমি ডেস্কটপে সেভ করে রাখলাম ইন্ডেক্স লিখে, ইন্ডেক্স দিয়ে এন্টার প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন আমার একটা HTML এর ফাইল অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার index.html। এখানে ডবল ক্লিক করলে এটা অন হবে। দেখতে পাচ্ছেন এটা অন হয়েছে। তো এখানে HTML এর বেসিক হচ্ছে দুইটা সাইন, একটা হচ্ছে লেস দেন এবং একটা গ্রেটার দেন, দুইটা। এবং আমরা HTML লেখার জন্য প্রথমে আমরা এটার ডকুমেন্টস টাইপটা আমরা সিলেক্ট করে দেই। এর জন্য আমরা এখানে লিখব DOC doc TYPE, তারপর একটা স্পেস দিয়ে লিখব HTML। এটা হচ্ছে আমাদের ডকুমেন্টস টাইপ। এবং পরবর্তীতে তো HTML এর হচ্ছে মেন যেটা সিনট্যাক্স থাকবে ওইটা আমরা স্টার্ট করব HTML লিখে। দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক্যালি নিয়ে নিছে একটু লেখার সাথে সাথে, আমি আগেরটুকু বাদ দিলাম। তো HTML এখানে স্টার্ট হয়েছে এবং এখানে শেষ হয়েছে। HTML লেখার হচ্ছে গ্রেটার দেন এবং লেস দেন, এর ভিতর আমরা যেটা লিখব সাপোজ HTML লিখলাম, লেখার পর এটা শেষ করলাম। এবং এই কোডটি শেষ করার জন্য আবার গ্রেটার দেন দেওয়ার পর এখানে একটা স্ল্যাশ ইউজ করব এবং পরবর্তীতে এই HTMLটা আসবে, এটা হচ্ছে শেষ অংশ। তো এটা দিয়ে শুরু করতে হয় এবং এইটা দিয়ে শেষ করতে হয় প্রতিটা কোডেই। এবং এর ভিতর আবার দুইটা অংশ থাকে, আমরা ইন্টারপ্রেস করলাম। হেডের ভিতর HTML এর ভিতর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড এবং একটা হচ্ছে বডি। যেমন আমাদের শরীরে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে মাথা এবং একটা হচ্ছে বডি। ঠিক তেমনি একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। তো হেড কোডেরও সেম একই নিয়ম। হেড কোডটা শুরু হয় এভাবে এবং শেষ হয় স্ল্যাশ অপশান দিয়ে। তারপর আমরা এখানে আবার ইন্টারপ্রেস করলাম এবং হেডের ভিতর আমাদের একটা অপশান থাকে, সেটা হচ্ছে টাইটেল। তো আমাদের যে ওয়েবসাইটটা দিব এটা ওয়েবসাইটের কি টাইটেল হবে এখানে এটা দেওয়া থাকে। যেমন এখানে লিখলাম টাইটেল, দেখতে পাচ্ছেন টাইটেল ফার্স্ট এবং লাস্ট দুটাই চলে আসছে। এখন আমরা ইন্টারপ্রেস করলাম। এখন আমরা এই টাইটেলের ভিতর আমাদের যে কোনো কিছু লিখতে পারি।
আমি সাপোজ ওয়েলকাম লিখলাম এখানে, এইটা আমাদের টাইটেল থেকে গেল। এবং আরেকটি যে অপশন পার্ট থাকে সেটা হচ্ছে বডি। এই বডির ভিতর আমাদের আরও অনেক অংশ থাকে, যেমন আমাদের বডির হচ্ছে উপরের অংশ থাকে, নিচের অংশ থাকে, ফুটার অংশ থাকে, হেডার অংশ থাকে, এরকম অংশ থাকে। তো বডিতে মূলত হেডিং লাইন লেখা থাকে। হেডিং লাইনের কোড হচ্ছে H1। এটা হচ্ছে হেডিংয়ের টাইটেল। আপনারা H1 এরকম আরও 6টা অ্যাড করতে পারবেন এখানে, মানে টোটাল 6টা অ্যাড থাকে। যেমন H2 আবার থাকে H3, এরকম করে মোট H6 পর্যন্ত থাকে, মানে 6টা হেডিং থাকে। আমি আপনাকে ডেমো দেখাচ্ছি। Demo1, এখানে লিখলাম Demo2, এবং H3-তে লিখলাম Demo3। তো দেখতে পাচ্ছেন এখানে টাইটেলে আমরা দিয়েছি ওয়েলকাম, এবং এখানে লিখেছি Demo1, মানে হেডার 1-এ লিখছি Demo1, হেডার 2-এ লিখছি Demo2, এবং হেডার 3-তে লিখছি Demo3। তো H1, H2, H3 এগুলোর H6 পর্যন্ত থাকে। তো এটার কাজ কি? তো চলেন আমরা এটা ব্রাউজার ওপেন করে দেখি। সরি, এটা সেভ করা হয় না, Ctrl+S প্রেস করে এটা সেভ করে নিলাম এবং ওপেন ইন ব্রাউজারে ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে Demo1 অনেকটা বড় হয়েছে, যেটা হেডিং 1-এ লিখছিলাম। হেডিং 2-এ যেটা লিখছিলাম ওটা একটু ছোট হয়েছে, হেডিং 3-তে যেটা লিখছিলাম ওটা আরও একটু ছোট হয়েছে। এইরকম আস্তে আস্তে ছোট হবে H6 পর্যন্ত। এটা হচ্ছে H1-এর কাজ। এবং এখানে আমরা আরও একটা জিনিস অ্যাড করতে পারি প্যারাগ্রাফ লেখার জন্য, যেটাতে P দ্বারা আমাদের হেডিংটা স্টার্ট করতে হয়। এখানে আপনি অনেক কিছু প্যারাগ্রাফ টাইপে লিখতে পারবেন। সাপোজ মনে করেন আমি এটা একটা প্যারাগ্রাফের মতন লিখলাম এভাবে কয়েকটা ওয়ার্ডের, এইটা একটা টোটালি প্যারাগ্রাফ হিসাবে আমরা তৈরি করলাম। তো এটা Ctrl+S সেভ করলাম, সেভ করে ওপেন ইন ব্রাউজার দেখলাম। তো দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ যেটা লিখছি এটা টোটালি একটা করছে, একটা ফাইলের মতন তৈরি করছে। এটাকে আমরা মূলত প্যারাগ্রাফ বলি, এবং এটা সাইন ট্যাগ ইউজ করি আমরা হচ্ছে P ট্যাগ দ্বারা। এটা হচ্ছে P ট্যাগের শুরু হয় এটা দিয়ে, এবং P ট্যাগের শেষ হয় স্ল্যাশ দ্বারা। তো আমরা আগেও বলেছি, এখনও বললাম, যে কোনো একটা লাইন শুরু করি আমরা ট্যাগ দিয়ে, এবং ট্যাগটা শেষ করি হচ্ছে স্ল্যাশ সাইন দ্বারা। তো আমরা এখন এই প্যারাগ্রাফ তো দেখতে পাচ্ছি টোটাল মিলে আমাদের একটা প্যারাগ্রাফ তৈরি হয়েছে, এখানে কোনো ব্রেক নাই। আমরা চাইলে এখানে একটা ব্রেক করে মানে 2টা প্যারাগ্রাফ তৈরি করতে পারবো। আর 2টা প্যারাগ্রাফ তৈরি করার জন্য আমরা জাস্ট এখানে যে কোনো একটা জায়গাতে, যদি আমি এখানে BR ইউজ করি, BR ইউজ করলাম, দেওয়ার পর এটা সেভ করলাম এবং এটা ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত একটা হয়েছে এবং এই পর্যন্ত একটা হয়েছে। দাঁড়ান আমি আর একটু ভালোভাবে করে দিই। আমি এইখানে এইটা না দিয়ে আমি এইটা এইখানে দিলাম, এই ওয়ার্ডের শেষে দেওয়ার পর এটা সেভ করে এটা ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন এইটা মিলে একটা ট্যাগ হয়েছে এবং এইটা মিলে আরেকটা প্যারাগ্রাফ হয়েছে, মানে টোটাল 2টা প্যারাগ্রাফ এখানে তৈরি করতে পারছি আমরা। তো বিআর ট্যাগের কাজটা হচ্ছে এইটাই, আর বিআর ট্যাগ শুধু এইটুকুই থাকে, বিআর ট্যাগের কোনো এক্সিট লাইন থাকে না। এটা হচ্ছে বিআর ট্যাগের কাজ। আমরা যদি এখানে আরেকটা বিআর ট্যাগ যদি ইউজ করি তাহলে আমরা কি হয় দেখেন, এটা রিফ্রেশ করলাম, দেখেন এখানে একটা স্পেস তৈরি হয়ে গেছে। আপনারা এখানে যতবার বিআর ট্যাগ ইউজ করবেন ততবার একটা করে নিচে স্পেস নেবে, মানে একটু করে নিচে নেমে আসবে। রিলোড করলাম,
দেখতে পাচ্ছেন আর একটু নিচে চলে আসছে। তো বিয়ার ট্যাগের কাজ হচ্ছে আমাদের এইটাই। তো এরকম আরও অনেকগুলো ট্যাগ আছে যেগুলো আমরা এই W3 স্কুলে সরাসরি দেখে নিতে পারবো। W3 স্কুল, W3 স্কুলে যদি আমরা যাই, তো এখান থেকে আপনারা সরাসরি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এই লার্ন HTML এখানে যাবেন এবং এই HTML বেসিক এখানে দেখতে পাবেন। এখানে বিস্তারিত আলোচনা করা আছে। এখানে সব কিছু HTML ডকুমেন্টসে কোন কোডের কী কাজ কীভাবে করে এটা বিস্তারিত আপনাদের আলোচনা করা হবে। এই যে দেখতে পাচ্ছেন HTML দিয়ে স্টার্ট করছে এবং বডির ভিতর এখানে লিখছে হেডার এবং পি ট্যাগ ইউজ করছে, একটা হেডিং দিছে এবং একটা হচ্ছে প্যারাগ্রাফ টাইপের দিছে। তো সেম টাইপ আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। এই যে এখানে এক্সাম্পল হিসাবে হেডার 1, হেডার 2, হেডার 3 বিস্তারিত আলোচনা করছে। দেখতে পাচ্ছেন H1 দিয়ে যে কোডটা লিখছে ওটা সবচেয়ে বড় হয়েছে, তারপর H2 যেটা ওটা আরেকটু ছোট হয়েছে, H3 যেটা দিছে ওইটা আরেকটু ছোট, এরকম করে H6 যেটা দিছে এটা সবচেয়ে ছোট হয়েছে। কিন্তু এগুলো সবগুলো লেখা বোল্ড সাইজ, দেখতে পাচ্ছেন সবগুলো বোল্ড সাইজ। এটা হচ্ছে হেডার অর্থাৎ হেডিংয়ের কাজ। আমরা যেমন বিভিন্ন পেজে যেমন লিখি প্রথম আলো, এই প্রথম আলো নিউজে যদি যাই তো দেখতে পাচ্ছেন সবার উপরে প্রথম আলো লেখা আছে। এটাকে আমরা মূলত হেডিং বলে থাকি এবং এটা হচ্ছে হেডার 1 হিসেবে ধরা হয়। এবং এখানে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন সর্বশেষ এগুলো হচ্ছে হেডিং 2 অথবা 3 দিয়ে আপনারা করতে পারেন, অথবা মেনু বার দিয়েও করতে পারেন, যেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হেডিং দিয়ে দিছে 250 কোটি টাকা, এরকম এই যে এরকম বিভিন্ন হেডিং দিচ্ছে। আমরা যে কোনো প্যারাগ্রাফ লেখার সময় যে লেখাগুলো লিখবো এগুলাই প্রথমে হেডিং থাকবে এবং পরবর্তীতে যেগুলো থাকবে এটাই হচ্ছে হেডারের কাজ এবং পি ট্যাগের কাজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা চাইলে HTML এর যে বেসিকটা আপনারা এই W3 স্কুল থেকেও দেখে নিতে পারেন, কারণ শেখার কোনো শেষ নাই। আপনারা যেখানে খুশি সেখান থেকে শিখতে পারবেন এবং একটা ভিডিও দেখে আপনি সব কিছু শিখবেন এমনটাও না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। সালামু আলাইকুম।